বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্পর্কে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ মানবে না বেজিং। নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে এমন কঠোর বার্তা দিয়েছেন চীনা রাষ্ট্রদূত। অন্যদিকে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে এবং দুদেশের জনগণের কল্যাণে নতুন সরকারের সাথে ভারত ইতিবাচকভাবে কাজ করবে বলে জানিয়েছেন দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। সাজ্জাদ জাহানের রিপোর্ট। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এই প্রথম একই দিনে প্রতিবেশী সহ গুরুত্বপূর্ণ কয়েক দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা আসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাথে বৈঠক শেষে বলেন, তিস্তা চুক্তির বিষয়ে প্রস্তুত তার দেশ। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণও জানান তিনি। চীন প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ চায় না চীন। বিকেলে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।